দর্শক শুভ সকাল। মিষ্টি এই সুন্দর সকালে এইমাত্র ঘুম থেকে উঠে যারা চোখ রেখেছেন মাই টিভির পর্দায় তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের প্রভাতী আয়োজন আমার সকাল। সঙ্গে আছি আমি শবনম মুস্তারি প্রিয়াঙ্কা। প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিতে চাই পুরো অনুষ্ঠান জুড়ে কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। এই দিনে সুস্থ দেহ সুন্দর মন, সকালের সুর, আজকের মাই টিভি, সুন্দরের স্বপ্ন, তারকার সকাল ও সুস্থ থাকুন প্রতিদিন। ইতিহাস আজীবন কথা বলে, মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। তেমনই কিছু জ্ঞাত ইতিহাস নিয়ে আমাদের এবারের আয়োজন এই দিনে। আজ শুক্রবার 15 মার্চ 2019 খ্রিস্টাব্দ, পহেলা চৈত্র 1425 বঙ্গাব্দ, 7 রজব 1440 হিজরি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাসমূহ। 1545 সালের এ দিনে ট্রেন্ট কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। 1564 সালের এ দিনে মুঘল সম্রাট আকবর জিজিয়া কর দূর করেন। 1937 সালের এ দিনে শিকাগোতে পৃথিবীর প্রথম ব্লাড ব্যাংক চালু হয়। 1989 সালের এ দিনে বুড়িগঙ্গার উপর বাংলাদেশ চীন মৈত্রী সেতুর উদ্বোধন হয়। 1904 সালের এ দিনে কবি ও কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন। 1536 সালের এ দিনে অটোমানের সুলতান পারগালি ইব্রাহিম পাশা মৃত্যুবরণ করেন। আপনার ছোট্ট সোনামনের জন্মদিনকে রাঙিয়ে তুলতে আমরা নিয়েছি এক ভিন্ন উদ্যোগ। আমাদের এই অনুষ্ঠানে উদযাপন করা হবে আপনার সোনামনের জন্মদিন। আপনার ছোট্ট সোনামণির জন্মদিনকে রাঙিয়ে তুলতে মাই টিভি নিয়েছে ভিন্ন উদ্যোগ। প্রতিদিনের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে উদযাপন করা হবে সোনামণির জন্মদিন, যা দেখবে দেশ ও বিশ্ববাসী। 1 থেকে 10 বছরের সোনামণির জন্ম সনদের ফটোকপি, বিভিন্ন অ্যাঙ্গেলে তোলা 4 কপি ছবি সহ জন্মদিনের 10 দিন পূর্বে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা 1219। আমাদের মেইল অ্যাড্রেস mytvamarshakal@gmail.com। এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যুক্ত হতে ভিজিট করুন www.facebook.com/amarshakalmytv। লাইক দিয়ে সংযুক্ত হন আমাদের সঙ্গে এবং সেন্ড অপশনে গিয়ে পাঠিয়ে দিন আপনার সোনামণির ছবি ও প্রয়োজনীয় তথ্য। সংযুক্ত থাকুন মাই টিভির সঙ্গে। দেখুন প্রতিদিনের আয়োজন আমার সকাল। তাহলে আর দেরি কেন, এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আর আপনার সোনামণিকে দেখুন মাই টিভির পর্দায় তারই জন্মদিনে। যদি চান সুস্থ দেহ সুন্দর মন, নিয়মিত করুন যোগাসন। নিয়মিত আসন করলে আমরা দৈহিক এবং মানসিকভাবে সুস্থ সবল হই। তাই আমরা নিয়মিত আসন করব। আজ আমরা আপনাদের দেখাবো পশু বিশ্রামাসন। প্রথমে আমরা এখান থেকে দণ্ডাসনে বসব। দণ্ডাসনে বসি, এরপর ডান পা এভাবে ভাঁজ করি, বাঁ পা এভাবে ভাঁজ করি। আস্তে আস্তে শ্বাস নিতে নিতে 2 হাত উপরে তুলব এবং শ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে বাঁ পায়ের দিকে নিচের দিকে নামবো, পুরো দেহটাকে এবং কপালটাকে পারলে ফ্লোরে টাচ করব। এখান থেকে ওঠার সময় শ্বাস নিতে নিতে উপর দিকে উঠে আসি। এরপর আবার শ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামবো, আবার শ্বাস নিতে নিতে উঠে আসব। এভাবে 3 থেকে 4 বার এই আসনটি করব।
আস্তে আস্তে হাত নামাবো। এরপর পায়ের অবস্থান চেঞ্জ করব। আবার 2 হাত উপর দিকে তুলব। এখান থেকে শ্বাস ছাড়তে ছাড়তে প্রথমে ডান দিকে নামবো। এখানে শ্বাস স্বাভাবিক, কিছুক্ষণ এইভাবে অবস্থান করব। এরপর শ্বাস নিতে নিতে সোজা হব এবং শ্বাস ছাড়তে ছাড়তে বিপরীত দিকে অর্থাৎ বাঁ দিকে নামবো। কিছুক্ষণ অবস্থান করব। শ্বাস নিতে নিতে সোজা হব, 2 হাত নিচে নামাবো এবং এখান থেকে দণ্ডাসনে যাব। এরপর আরামদায়ক অবস্থানে অবস্থান করব। এখান থেকে আবার স্বাভাবিক অবস্থায় অর্থাৎ সুখাসনে ফিরে আসি। এই আসন নিয়মিত অভ্যাসের ফলে আমাদের পেটে এবং পেটের 2 পাশে অতিরিক্ত মেদ কমাতে সাহায্য করে। ছাড়া আমাদের হার্ট এবং ফুসফুসের জন্য এই আসন খুবই উপকারী। আমাদের পেটের অভ্যন্তরে যে অর্গানগুলো আছে, বিশেষ করে অন্ত্র, লিভার এবং প্যানক্রিয়াসকে সক্রিয় করতে সাহায্য করে। নিয়মিত এই আসন করলে কোষ্ঠকাঠিন্য ধীরে ধীরে দূর হয়। তাই আসুন আমরা নিয়মিত যোগাসন করি এবং সুস্থ সবল নিরোগ দেহ গঠন করি। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আরও একবার স্বাগত জানাচ্ছি মাই টিভির প্রতিদিনের সকালের আয়োজন আমার সকাল অনুষ্ঠানে। এতক্ষণ সঙ্গে ছিলেন বলে অনেক ধন্যবাদ। মাই টিভি মানেই কিন্তু ভিন্ন ধর্মী আয়োজন, সেটি হোক সংবাদ কিংবা অনুষ্ঠান। এখন জানিয়ে দিব আজ সারাদিন মাই টিভির পর্দায় কী কী আয়োজন থাকছে শুধুমাত্র আপনাদের জন্য। আকু স্পেশালাইজড সেন্টার অফ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল নিবেদিত মাই হেলথ, সকাল 11:15 স্বাগত ফেয়ার অ্যান্ড লাভলি সিনিয়র অর্কেস্ট্রায়। বলা তুই বড্ড রটি, দেখি নিয়ে মনোজুটি, তোর সাথেই বাঁধবো জুটি, মজনু হয়ে যা। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা, সকাল 11:50। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান, সন্ধ্যা 6:20। আপনাদের জন্য একটা সুন্দর রেসিপি নিয়ে আসছি। আমার রান্নাটা করতে হবে অনেক ভিতরে দরদ দিয়ে। সবচেয়ে বড় পড়েছে আজকে আমি পাকের ঘরে। নোভা নিবেদিত রান্না বিষয়ক অনুষ্ঠান নোভা পাকের ঘর, দেখতেই যখন ভালো লাগে, সন্ধ্যা 6:50। অনেক মজা লাগে। 2 কান ধরে 1 ঘন্টা উঠবস করবেন, আমি এখান থেকে মনিটর করব। আপনার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কান ধরা বলবৎ থাকবে স্যার। তার মানে আপনি আমার মধ্যে হাস্যকর ব্যাপার দেখেছেন? বলুন তো একটা। তুমি শুধু আমাকে বলো কাজটা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি। সারাদিন একটা অফিসে যে সমস্ত ওয়ার্ক অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো নাটকীয়ভাবে যদি আমরা দর্শকদের সামনে তুলে ধরতে পারি, আনএথিক্যাল সাবজেক্ট প্রাধান্য দিয়ে কাজ করাতে বাধ্য করবে, তার সাথে কাজ করতে আমি পক্ষপাতী নই। আমি যা বলছি তা মোটেও শর্তের আওতায়। ইহা একটি নতুন ধারাবাহিক নাটক, দেখুন প্রতি শুক্র ও শনিবার রাত 8:15। কি বলছো ভাইয়া, আমাকে দিয়ে অভিনয় হবে? তথ্য মতে ঘটনাস্থলে ছুটে যাব। অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান মুখোশ, রাত 8:50। তোমারই পরশে জানিও গো শোনাবো জীবন হলো যে। আমি পাঠ্য বই বিক্রি করে সিনেমা দেখেছি, আমি বাড়ির চেয়ার বিক্রি করে দিয়েছিলাম। স্টার ক্যাফে, রাত 10:15। তার স্টাইল চিনতে পারছিস? ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত নাইট শো রূপালী পর্দা, রাত 11:05। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন
সকাল 10:30 বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দেখে নিলাম আজ সারাদিন কি কি আয়োজন থাকছে মাই টিভির পর্দায় আপনাদের জন্য। আমাদের সকল আয়োজন কিন্তু আপনাদের ঘিরে, আপনাদেরকে বিনোদিত করতে পারাই আমাদের একমাত্র উদ্দেশ্য। সাজতে আর সাজাতে কার না ভালো লাগে, আর আপনার সেই সাজে যদি আমরা যোগ করি বাড়তি কিছু অনুষঙ্গ, তাহলে কিন্তু খারাপ হয় না। ত্বকের যত্নে আজকাল অনেকেই ফেস মাস্ক ব্যবহার করছেন। রাইস প্যাক দিয়ে শুরু করে ভিটামিন সি প্যাক ও শেষ করুন হাইড্রেটিং প্যাক দিয়ে। রাইস প্যাক ত্বকের কালো ছোপ দূর করার পর ভিটামিন সি প্যাক রোমকূপ বন্ধ করতে সাহায্য করে। হাইড্রেটিং প্যাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এছাড়াও নানা ধরনের মাস্ক প্যাক রয়েছে। শীট মাস্ক ফাইবার শিটে মুখের আকারে কেটে লিকুইড সলিউশনে ডুবিয়ে তৈরি করা হয় এই মাস্ক, যা ত্বক হাইড্রেট করতে সাহায্য করে। মাড মাস্ক মুলতানি মাটির মাস্কের উপকারিতার কথা তো সকলেই জানে। স্লিপিং মাস্ক যদি ত্বক ময়শ্চারাইজ করতে চান তাহলে স্লিপিং মাস্ক ব্যবহার করুন। সারা রাত এই মাস্ক ব্যবহার করলে ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করবে। বাবলিং মাস্ক ত্বকে অক্সিজেন যোগায় এই ধরনের মাস্ক। এক্সফ্লোয়েটিং মাস্ক এই ধরনের মাস্কে গ্লাইকোলিক অ্যাসিড থাকে, যা সূর্যরশ্মি থেকে হওয়া ত্বকের ক্ষতি সারাতে সাহায্য করে। রোদে পোড়া ভাব, ট্যান বা কালো ছোপ থাকলে এই মাস্ক লাগান। বিনোদন জগতের পছন্দের তারকা সম্পর্কে জানতে আমরা সবাই বেশ কৌতূহল। আমরা মনে করি তাদের সকাল হয়তোবা অন্যভাবে শুরু হয়, কিন্তু না দর্শক, আমাদের মতো তাদেরও একটি সকাল আছে। এখন জানবো তাদের সকাল কিভাবে শুরু হয়। এক কাপ চা দিয়ে সকালটা শুরু করি। ঘুম থেকে উঠে তারপরে তো রেডি হতে হয়, অফিস থাকে আমার নিজের অফিসে চলে যাই। এখন তো আমার নিজের প্রোডাকশন হাউস, একটা পত্রিকা, একটা এনজিও, কাজেই মোটামুটি একটা বড় ব্যবসা প্রতিষ্ঠান চালাতে হয়, সেখানেই আমার সময়টা চলে যায়। আসলে শুভ কাজ, শুভ চিন্তা দিয়েই প্রথম সকালটা শুরু করা উচিত। শুভ চিন্তা করলে শুভ কাজ করার একটা প্রবণতা তৈরি হয়, কারণ আমাদের দেশে যে ধরনের কর্মকাণ্ড আজকাল চলছে, অশুভ যে সংস্কৃতি, অশুভ যে হানাহানি যেগুলো চলছে, সেগুলোর থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ থাকে। মানুষের জীবনটাকে যদি প্রথম সকালটাই যদি সুন্দর মনে করে শুভ চিন্তা দিয়ে আমরা শুরু করতে পারি, কারণ কাজের জন্য তো এক একজনের সকাল এক এক রকম করে হবেই, কিন্তু যদি আমরা মনের ভেতরটা পরিষ্কার রেখে শুভ কাজ দিয়ে শুরু করি বা শুভ চিন্তা দিয়ে শুরু করি যে আজকে যা করব ভালো ভালো কাজ করব, এটা বেটার। দর্শক, এখন জেনে নিব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। দুধের ব্যাপারে যে বিষয়টা অনেকে আমাদেরকে প্রশ্ন করে, স্যার দুধ খাওয়া যাবে কিনা? আমি মনে করি দাদার সুস্থ শরীরে পরিমিত দুধ খাওয়াতে কোনো অসুবিধা নেই। দুধের ভিতরে ফ্যাট আছে, দুধের ভিতরে প্রোটিন আছে, দুধের ভিতরে ভিটামিন আছে, অনেক ধরনের। একসময় দুধকে আদর্শ খাদ্য বলা হয়, মাঝখানে বিভিন্ন ধরনের প্রচারণার কারণে মানুষ দুধ খাওয়া বন্ধ করে দিল। এখন আবার দুধের ব্যাপারে পজিটিভ চিন্তাভাবনায় আছে, পরিমিত দুধ খাওয়াতে কোনো অসুবিধা নেই। তবে দুধটা খুব কনসেন্ট্রেটেড না করলে হলো, বা দুধকে কাঁচা দুধ না খাই বলো, কাঁচা দুধের ভিতরে অনেক ধরনের রোগ জীবাণু থাকে, সেক্ষেত্রে আপনার কাঁচা দুধের ভিতরে ওই রোগটা সংক্রমিত হতে পারে। অর্থাৎ দুধটাকে প্রপারলি বয়েল করে আপনি প্রতিদিন পরিমিত খান, তাতে কোনো অসুবিধার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যাদের কিডনির প্রবলেম আছে বা অন্য ধরনের জটিল ধরনের কিডনির প্রবলেম আছে, তাদের প্রোটিন যাদের রেস্ট্রিকশন থাকে, তাদের ক্ষেত্রে দুধের সীমিত ব্যবহার পরামর্শ দেওয়া হয়। কারণ দুধের ভিতরে যে প্রোটিন আছে এটা ফার্স্ট ক্লাস প্রোটিন না। সেজন্য আমরা যখন প্রোটিন রেস্ট্রিকশন করা হয়, আমরা পরামর্শ দিই যে আপনি প্রথম শ্রেণীর প্রোটিন খান, অর্থাৎ মাছ বা মাংসের ভিতরে যে প্রোটিনটা আছে বা ডিমের সাদা অংশের ভিতরে যে প্রোটিনটা আছে এটা করুন। দুধের ভিতরে যে প্রোটিনটা আছে এটা সুস্থ শরীরে পরিমিত খেলে কোনো অসুবিধা নেই। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ তো শুনলেন,
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ঔষধ সেবন করবেন না, সেটি আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। দর্শক, অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ, বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে বলছি, আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক আমার সকাল, মাই টিভি ভবন, 155-150/3, পূর্ব উলন, হাতিরঝিল, ঢাকা। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল একই সময়ে মাই টিভির পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, বাংলা ভাষাকে ভালোবাসুন।